হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল থার্ড আই গ্লোবাল। তো আমরা কাল প্রথম আমাদের মার্কেট খুলছে প্রায় 3 দিন ছুটির পর। 2 মে আমাদের মার্কেট খুলছে। তো 2 মে মার্কেট কি হতে পারে বা আগামী দিন কি চলতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। তো প্রথমে আমরা নিচ্ছি ব্যাঙ্ক নিফটির আমরা চার্ট নিয়ে নিয়েছি। তো ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা আগামী দিনের জন্য যদি চিন্তাভাবনা করি বা আগামী দিনের জন্য কী ট্রেড হতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের একটা বড় চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। তো তাই আমি প্রথমে ব্যাঙ্ক নিফটির একটা মান্থলি চার্ট নিয়ে নিই, তো বা উইকলি চার্টই নিয়ে নিই, একটু বড় ফ্রেমের নিয়ে নিই। তো উইকলি চার্টে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটি আমরা একটা জিনিস দেখছি যে অনেকটা উপরের দিকে কন্টিনিউ হচ্ছে। তো সেখানে একটা ট্রেন লাইন আমরা এখানে ড্র করেছি। তো কেন ড্র করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। সেই স্ট্রং রেজিস্ট্যান্স জোনটাকে কেন বলছি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, কারণ হচ্ছে এই জায়গাতে আমরা দেখছি যে ব্যাঙ্ক নিফটি মাল্টিপল বার টেস্ট করে সেখান থেকে আবার ব্যাক করেছে। তো এখন দেখা যাচ্ছে যে মান্থলি চার্টে উইকলি চার্টে এখানে ব্যাঙ্ক নিফটি অনেকটা উপরের দিকে চলে এসছে, অলরেডি একটা জায়গায় চলে এসছে। আর আগামী 2-1 দিনের মধ্যে এইটুকু আমরা আশা করতে পারি যে ব্যাঙ্ক নিফটি এই জায়গাতে একটু কনসোলিডেট করবে বা রেঞ্জ বাউন্ড থাকবে। এমনও হতে পারে এখান থেকে আবার রিভার্স হতে পারে। তার কারণ এই জন্য রিভার্স হতে পারে চিন্তাভাবনা করছি, কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আগামী 2 তারিখ এবং 3 তারিখ এই 2 দিন মে ফেডের মিটিং আছে। সেইটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে, সেটাকে আমরা ফলো করেই ট্রেড করব। তো আগে আমরা লক্ষ্য করে দেখেছি যখনই ফেডের কোনো বৈঠক হয় বা মিটিং হয় সেখানে মার্কেট একটু কনসোলিডেটেড জোনে চলে যায়। তো সেইখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে মার্কেট এই সময় এই যে 2 দিনের জন্য মিটিং আছে, তো সেখানে আমরা একটা জিনিস দেখতে পারি আগামী দিনের মধ্যে একটু রেঞ্জ বাউন্ড জোনে থাকতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে, যদি রিপোর্ট কোনো কারণবশত খারাপ হয় তাহলে এখান থেকে একটা রিভার্স ট্রেন্ড নিতে পারে। তো সেই দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সামনের দিনে আমরা আপাতত যেহেতু এই রেঞ্জে মাল্টিপল বার টেস্ট করেছে 43,550, 580, 43,600 এই রেঞ্জে মাল্টিপল বার টেস্ট করে নিচে চলে এসছে। তো আমরা আপাতত ওই রেঞ্জটাকে রেজিস্ট্যান্স জোন হিসেবে মেনে নিয়ে কাজ করব। তো এবারে দেখে নেব, আমরা একটু ডেলি চার্টে গিয়ে দেখে নেব যে কী সিনারিও দাঁড়াতে পারে। তো প্রথমে আমরা চলেই যাই ডেলি চার্টে। তো ডেলি চার্টে গিয়ে দেখছি সেখানে মোটামুটি একটা ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স জোনের কাছে চলে এসছে। এখানে এই জায়গাতে এই যে ট্রেনটাকে একটা পজ নেওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এটা একটা কেন বলছি, কারণ মার্কেটে 2 ধরনের পার্টিসিপেট থাকে। এক ধরনের পার্টিসিপেট তারা করে কি, তারা 2 ধরনের পার্টিসিপেট থাকে। একটা হচ্ছে বিগ ট্রেডার আর একটা হচ্ছে আমাদের রিটেল ট্রেডার, ঠিক আছে। তো আমরা রিটেল ট্রেডাররা একটা জিনিস করে কি, তো এখান থেকে অনেকটা র্যালি যেহেতু পেয়ে গেছে, তো সেখানে রিটেল ট্রেডাররা এখানে বুকিং করার একটা চিন্তাভাবনা করবে। কারণ এইখানে যে লেভেলটা আমরা পেয়েছি মাল্টিপল বার টেস্ট করে নিচের দিকে গেছে, সেই প্যানিকটা কাজ করবে, যার জন্য এখানে রিটেল ট্রেডাররা বুক করবে। আর এই জায়গায় যদি বিগ ট্রেডারও হয় তারাও এখানে বুকিং করার একটা চিন্তাভাবনা করবে, কারণ তারা একটা লম্বা রেঞ্জের একটা বড় প্রফিট তারা পেয়ে গেছে। তো সেই জায়গাতে মাথায় রেখে আপাতত আমাদের এইটাকে রেজিস্ট্যান্স লেভেল মাথায় রেখে আমাদের সেইভাবে ট্রেড করতে হবে। এবারে আমরা চলে যাব নিফটির ক্ষেত্রে, দেখা যাক নিফটি কী বলছে। তো নিফটিতে যদি আমি একটু উইকলি ট্রেডে চলে যাই, উইকলি জোনে, তো সেখানে 1 মিনিট, তো সেখানে আমরা দেখেছি যে নিফটি এখান থেকে একটা বড় র্যালি দিয়েছিল, র্যালি দিয়ে আবার সেখানে অনেকটা নিচে চলে এসে এইখানে যে আগের সুইং লো ছিল সেই সুইং লোটাকে টেস্ট করে ও এখান থেকে একটা রিভার্স নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো ন্যাচারালি আমরা এটাকে বলতে পারি ব্যাঙ্ক নিফটির মতো নিফটিও আপ ট্রেন্ডেই আছে।
তো ব্যাঙ্ক নিফটিও আপ ট্রেন্ড পেলাম আর নিফটিও আপ ট্রেন্ড পেলাম। তো মোটামুটিভাবে আমরা সেই অনুযায়ী মার্কেট সিনারিও লক্ষ্য করলে দেখা যাবে আমরা এই জায়গাতে একটা নিফটি রেজিস্ট্যান্ট লেভেল পাচ্ছি। সেটা কত পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি 18,200 থেকে 18,250 পর্যন্ত। কারণ দেখছি এই জায়গাতে নিফটি মাল্টিপল বার টেস্ট করে ও নিচের দিকে চলে এসছে। তো সে এসে আবার এখান থেকে রিভার্স নিয়ে সেই মাল্টিপল বার যেখানে টেস্ট করেছিল সেই জায়গাতে অলরেডি চলে এসছে। তো সেখানে মোটামুটি আমরা এটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিতে পারি। তো ন্যাচারালি আগে আমরা দেখে নিলাম যে ফেডের যে অ্যানাউন্সমেন্ট আছে সেই অনুযায়ী মার্কেট এটাই হতে পারে, এই জায়গাতে একটু রেঞ্জ বাউন্ড থাকতে পারে বা এখান থেকে রিভার্স হতে পারে। ওকে, তো এবার দেখা যাক আমাদের ডেলি চার্টে কী বলছে নিফটি, সেই অনুযায়ী আমরা একটু ট্রেডিং সেট আপ করে নেব। তো আমরা চলে গেলাম ডেলিতে। তো ডেলিতে দেখছি, তো ডেলিতে দেখছি যে মোটামুটি প্রায় একই রকমই সিনারিও। তো সেখানে দেখছি এই যে লেভেলটা আছে সেই মাল্টিপল লেভেল জায়গায় টাচ করে আবার নিচের দিকে চলে এসছে। তো সেখানে আমরা এই লেভেলটাকে রেজিস্ট্যান্ট লেভেল হিসেবে ধরেই কাজ করব। তো সেখান থেকে যদি কোনো কারণবশত আবার রিভার্স করে তাহলে সেইখানে সেই চিন্তা ভাবনা করব। সব একটা আশ্চর্য জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যদি মানে নেক্সট ডেটে মানে 2 তারিখে মার্কেট ওপেন হওয়ার পরে প্রাইস অ্যাকশান কেমনই বানায় তার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করা উচিত, তার উপর ফোকাস রেখেই আমাদের কাজ করা উচিত। যদি দেখা যায় যে কোনো কারণবশত এই লেভেলের উপরে মার্কেট কনসোলিডেট করছে এবং উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, যদি তেমন কোনো প্রাইস অ্যাকশান আমরা লক্ষ্য করতে পারি তাহলে ওখান থেকে আমরা 18,200 কল ফ্রেশ বাই করার চিন্তা ভাবনা করতে পারি। তো এখন তো যদি আমরা মানে ডেলি চার্টকে দেখে নিলাম, এবারে ইন্টারডের জন্য যদি আমরা সেট আপ করি তাহলে আমরা একটা জিনিস করব। তো সেখানে আমরা 15 মিনিট চার্টে চলে যাব। তো 15 মিনিট চার্টে আমরা মোটামুটিভাবে আগে থেকেই সেট আপ করে রেখেই দিয়েছি যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেটা কত? সেটা 18,200। এই আমরা একটা জিনিস প্রাথমিক ধারণা করে নিতেই পারি যে নিফটি গ্যাপ আপ করবে বা ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ করবে, কারণ আমরা আজকের দিনে এসজিং নিফটির পারফরমেন্স দেখেছি, সেটা অনেকটা উপরেই আছে। তো সেই অনুযায়ী আমরা ধরে নিতেই পারি যে নিফটি এই 18,200 কাছাকাছি ওপেন হবে। তো এখানে যদি কারোর লং পজিশান থাকে তাহলে আশা করব এখানে বুক করে নেওয়াটাই ভালো, কারণ একটা রিস্কি জোনে চলে এসছে, যেহেতু এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন চলে এসছে। তো সেখানে একটু প্রফিট বুকিং করে নেওয়াই ভালো, নিয়ে ফ্রেশ ভাবে দেখা উচিত যে প্রাইস অ্যাকশান কী তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমাদের কাজ করা উচিত। তা যদি দেখা যায় যে প্রাইস অ্যাকশান অনুযায়ী যদি দেখা যায় যে এই জায়গায় কনসোলিডেট করে চুপচাপ আছে তাহলে কোনো পজিশান নেওয়ার দরকার নেই। আর যদি কোনোভাবে আবার এখান থেকে রিভার্স করে তাহলে এখান থেকে আমাদের এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট বা পুট বাই করা উচিত, তো যাতে বাজারটা অনেকটা নিচে আসতে পারে। তো এখন তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে নেব যে কী হওয়া উচিত। তো ব্যাঙ্ক নিফটি আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটি চার্টে। তো ব্যাঙ্ক নিফটি আমরা 15 মিনিটের চার্টে চলে এসেছি। তো মোটামুটিভাবে দেখাই যাচ্ছে এখানে ব্যাঙ্ক নিফটি অনেকটা ট্রেন্ডি মোডে আছে, আপ ট্রেন্ড মোডে আছে। তো সেখানে আমরা ওই যে আমরা আগে আলোচনা করলাম যে এখানে একটা স্ট্রং জোন আছে 43,550 থেকে 43,600, এই যে জোনটা আছে এই জোনটাকে আমরা ফলো করব। সেটা ওর জায়গায় গিয়ে যদি এইরকমভাবে কনসোলিডেট করে তাহলে আমরা কোনোভাবে ট্রেড নেব না। যদি এখান থেকে আবার রিভার্স করে তাহলে আমরা ফাইনাল ট্রেড নেব, সেটা আশা রাখতে পারি যে এখান থেকে অনেকটা নিচে আসতে পারে। আর যদি দেখা যায় কোনো কারণবশত এই 43,600 বা 43,550 এই রেঞ্জের উপরে মার্কেট ওপেন হয়েছে বা ওই জায়গায় কনসোলিডেট করে ওখানেই যদি ক্লোজিং হয় তাহলে আমরা নতুন করে সেট আপ করার চিন্তাভাবনা করব। যদি
দেখা যায় যে তেমন কোনো পজিশান আসছে, তো সেই অনুযায়ী আমরা কাজ করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান।